ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার, আর আগামীকাল 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি এই ভিডিওতে 5টি সুপার ডুপার রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে আপনাদেরকে একটি বিষয় প্রথমেই বলে দিই। আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, তা কিন্তু আমি কখনোই বলি না, আর বলবো না। কারণ কি জানেন, আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। যে কারণে আমি যে কথাগুলো বলতে চলেছি, অর্থাৎ যে রাশিগুলির নাম বলতে চলেছি, সেটি পুরোটাই কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছক অনুযায়ী প্রাপ্তিযোগ আছে কিনা, আর যদি থাকে কোন সময় রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন। তবে আমি বলবো, আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে তারপর ধারণ করাটাই শ্রেয়। আমি একটা জিনিস বারবার লক্ষ্য করছি, আপনাদের মধ্যে রাহু রক্ষা কবচকে নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। কি ভ্রান্ত? তাহলে শুনুন। আপনাদের মধ্যে প্রচুর কল আসছে, যারা কলটা রিসিভ করার সাথে সাথে আমার এক্সিকিউটিভ রিসিভ করছে, কখনো কখনো আমি রিসিভ করি যখন ফ্রি থাকি, তখনই একটি কথাই বলছে, স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন, আমার একটা রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে, আমার একটুর জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ। তো আমি একটা জিনিস বুঝে পাই না, আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করেই দেখুন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ আদৌ রয়েছে কিনা। আগেই রাহু রক্ষা কবচ নিয়ে অর্থকে নষ্ট করে তো লাভ নেই। আগে দেখুন, সেটা আমি বলবো লাগবে কি লাগবে না। আগেই জন্মছক না বিচার করে রাহু রক্ষা কবচ ধারণ করার কোনো প্রয়োজনই হয় না। আমি তো বুঝে উঠতে পারি না। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যারা জন্মছক বিচার করছে এবং যাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ লাগছে, তারা কিন্তু বুকিং করার 3 থেকে 4 দিনের মধ্যেই বারবার করে ফোন কলস এবং মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে কন্টিনিউয়াসলি, এবং প্রশ্নটা একটাই, স্যার আমারটা কবে পাবো, আমার তো পেমেন্ট করা আছে। আমি বারবার একটি কথা বলি আপনাদেরকে, ভিডিওতেও বলি, এবং আপনারা যখন বুকিং করেন তার আগেই বলি, যে রাহু রক্ষা কবচ নিতে চাইলে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কমপক্ষে 10 থেকে 12 দিন, 15 দিনও হতে পারে, 15 দিনও হতে পারে, সেটাও শুনে নিন। এটা এই ধৈর্যটা কেন ধরতে হবে আমার কাছে অন্তত, আমি অন্যদের কথা বলতে পারবো না। অনেকেই রাহু রক্ষা কবচ বিক্রি করছে, তারা সাথে সাথে দিয়ে দিচ্ছে, কি করে দিচ্ছে আমি জানি না, আই ডোন্ট নো। বাট রাহু রক্ষা কবচ নিতে গেলে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। এই কারণে আপনার নাম, গোত্র এবং আপনার একটা ছবি প্রয়োজন হয়। সেই নাম, গোত্র এবং ছবিটা তুলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হয়। এটা এই কারণে পাঠাতে হয় যে হোমযজ্ঞ করতে হয়। এই হোমযজ্ঞে আপনার ছবিটা প্রিন্ট আউট করা হয় এবং আপনার নাম, গোত্র অনুযায়ী রাহু রক্ষা কবচ তৈরি করার পর সেটাকে হোমযজ্ঞ করে শুদ্ধিকরণ করতে হয়। এবার শুদ্ধিকরণ প্রতিদিনই কিন্তু করা যায় না, নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে, গভীর রাত্রে। আমি সমস্তটা ডিসক্লোজ করছি না, কিন্তু আপনারা অনেকেই কিন্তু ধৈর্যটা ধরছেন না। বুকিং করা থেকে সাথে সাথেই কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই কন্টিনিউয়াসলি ফোনস কল এবং মেসেজ আসছে। সবাই না, কিছু জন রয়েছে, ধরুন 10%, 100 জনের মধ্যে 10 জন এরকম করছে, আর বাকি
কিছু কিছু জোন এমন করছে যে রাহু রক্ষা কবচটা কতক্ষণে আমি হাতে পাবো, মানে রাত্রের ঘুমটা পর্যন্ত উড়ে যাচ্ছে, এরকম অবস্থা। মানে হাতে পাওয়ার সাথে সাথেই পরিধান করে নিচ্ছে। আমাকে কলসও করে না, নো কল, নো মেসেজ, এবং তারা নিজেরাই পরিধান করে নিচ্ছে। এবং পরিধান করে নেওয়ার পরে কয়েকদিন পর আমি যখন কুরিয়ারে অনলাইনে চেক করছি, দেখছি পেয়ে গেছে, তখন তাকে যখন আমি কলস করি বা ফোন করি বা মেসেজ করছি যে আপনি তো পেয়ে গেছেন, আমাকে একটু তো জানানোর প্রয়োজন রয়েছে। কারণ হচ্ছে এই রাহু রক্ষা কবচ মানে পরিধান করতে গেলে নির্দিষ্ট দিনে কিন্তু পরিধান করতে হয়, এবং হোমযজ্ঞ যে আমি করলাম তারপর আপনাকে কিন্তু কিছু মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেটা ধারণ করতে হবে। তো আমাকে রিপ্লাইটা এটাই করা হয়, আমি দেখেছি সবাই না, এই ধরুন 4% to 5% মানুষ এরকম করছে যে স্যার আমি তো পরিধান করে নিয়েছি, আমি যেদিন পেয়েছি আপনাকে জানাইনি। যাই হোক, আমি জিনিসটা বুঝে উঠতে পারি না, এত মানে মানুষের মানে এত চাহিদা কিসের? ধৈর্য একটুকু ধরে না আপনাদের? আমি সবারই কথা বলছি না, জানি যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে কিন্তু সেই পার্সেন্টগুলো রয়েছে, সেই ব্যক্তিগুলো রয়েছে যারা ভিডিও শুনছেন, সবারই কথা বলছি না। তো ধৈর্যটা একটু ধরুন। এত অধৈর্যতা কিসের? কিসের এত অধৈর্য? আমার কাছে যারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করছেন বা শনি রক্ষা কবচের জন্য বুকিং করছেন, যাই করুন না কেন, আমার কাছে অন্তত আপনাদেরকে ধৈর্যটা রাখতে হবে। পেশেন্সকে কিন্তু একদম হারালে চলবে না। জীবনে বড় হতে গেলে ধৈর্যটা রাখতে হয়, এটা অবশ্যই মাথায় রাখুন। কথাগুলো আমি মিষ্টি করে বলতে পারি না, আমি একটু কড়া করেই বলি। অনেকের কাছে ভালো, আবার অনেকের কাছে খারাপ। তো যাদের কাছে খারাপ তাদের কাছে খারাপই হয়ে থাকতে চাই, আর যাদের কাছে ভালো অবশ্যই তারা বুঝেন, তারা জানেন, এবং তারা আমাকে ফলো করে চলেন এবং জীবনে অনেক কিছুই করতে পারেন, এটা গ্যারান্টেড। যারা আমার কথা শুনে চলছেন তারা অনেক কিছুই করছেন, প্রচুর লোনে জর্জরিত। আপনারা হোয়াটসঅ্যাপে শুধু আমার কাছে মেসেজ করুন, আমি আপনাকে নিদর্শন দেখাবো। সেই মানুষকে আমি তুলে দিয়েছি, সে আমার কথা শুনে চলেছে। অনেক টেকনিক রয়েছে, অনেক কিছু রয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডে, অনেক কিছু পজিটিভ এবং নেগেটিভ পাওয়ার রয়েছে। সেই জায়গাগুলোকে ধরতে হয়, সেই পয়েন্টে পয়েন্টে আঘাত করলেই কিন্তু সব কিছুই করা যায়, জিরোকে হিরো বানানো যায়। যাই হোক, অনেক কথাই বললাম, আসুন জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। প্রথমে আসি অশুভ সময়, অর্থাৎ যেটিকে বলা হয় রাহুকাল। এই সময় কিন্তু, যে সময়টা বলবো এখন আমি, সেই সময়ে কোনো রকম শুভ কাজ কিন্তু করা যাবে না, টিকিট কাটা যাবে না, কাউকে টাকা দেওয়া যাবে না। এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে। আর সেটি হচ্ছে দুপুর 1:06 থেকে 2:27 পর্যন্ত এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে। তাহলে কোন সময়টি কাজে লাগাবেন? সকাল 9:42 থেকে দুপুর 12:07 পর্যন্ত এই সময়টিকে কাজে লাগিয়ে নিন। এবার আসুন আমি একে একে 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই। তবে খেয়াল রাখবেন, আমি যে রাশিগুলির নাম বলছি এবং যে টার্গেট নাম্বারটি বলছি সেটি কিন্তু পুরোটা ইন জেনারেল। আপনার ব্যক্তিগত বার্থ চার্টের সাথে কিন্তু নাও মিলতে পারে, যদিও বা অনেকের মিলে যাচ্ছে, তাও আমি সবসময় বলি মিলবে না। প্রথম যে রাশির নাম বলবো সেটি ধনুরাশি। ধনুরাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 4। দ্বিতীয় যে রাশির নাম বলবো মীন রাশি। মীন রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 7। তৃতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 2। চতুর্থ যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 3। এবং পঞ্চম শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 2। ধন্যবাদ।